আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় সকল ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আল্লাহ তাআলা তোমাদের সকলকে সুস্থ সুন্দরভাবে জীবনযাপন করার তৌফিক দান করুন, সেই প্রত্যাশা নিয়ে শুরু করছি আমি আমার আজকের এই ক্লাস। চলো আমরা ক্লাসটি শুরু করি। আজকে আমরা এই পাঠ থেকে জানতে পারবো প্রাকৃতিক ও কৃত্রিম সম্পদের গুরুত্ব ও সীমাবদ্ধতা বর্ণনা করতে পারবো, প্রাকৃতিক সম্পদের পরিকল্পিত ব্যবহার বর্ণনা করতে পারবো। অর্থাৎ প্রাকৃতিক সম্পদ এবং যা মানুষ তৈরি করে সেসব সম্পদের কী গুরুত্ব রয়েছে আমাদের কাছে, এবং প্রাকৃতিক সম্পদের পরিমাণটা কী পরিমাণ আছে বা সীমাবদ্ধতা কতটুকু বা কী পরিমাণ আমরা ব্যবহার করতে পারবো সে সম্পর্কে আমরা জানতে পারবো। এবং প্রাকৃতিক সম্পদের যদি আমরা পরিকল্পিত ব্যবহার করি তাহলে আমরা কী সুফল পেতে পারি সে সম্পর্কে আমরা জানতে পারবো। আমাদের আজকের পাঠ প্রাকৃতিক সম্পদ। প্রাকৃতিক সম্পদ অর্থাৎ আমরা আমাদের চারপাশে আল্লাহ তাআলার দেয়া তৈরি করা যে সকল সম্পদ দেখতে পাই সেগুলোই হচ্ছে প্রাকৃতিক সম্পদ। গাছপালা, নদী নালা, খাল বিল, পাহাড় পর্বত, সূর্য, চন্দ্র ইত্যাদি হচ্ছে প্রাকৃতিক সম্পদ। প্রথমত আমরা জানার চেষ্টা করি সম্পদ কাকে বলে, সম্পদটা কি। তাহলে সম্পদ হলো এমন কিছু যা মানুষ ব্যবহার করে উপকৃত হয়। সম্পদ হলো এমন কিছু যা ব্যবহার করে মানুষ উপকৃত হয়। যেমন একটা কলম, এটা ব্যবহার করে আমরা লেখালেখি করি, এর দ্বারা আমরা উপকার পেয়ে থাকি। জামা কাপড় পরে থাকি, শীত থেকে নিজেদেরকে রক্ষা করতে পারি, বা কোনো স্বর্ণালঙ্কার ব্যবহার করে নিজেদের সৌন্দর্য বৃদ্ধি করতে পারি। এগুলি হচ্ছে সম্পদ, অর্থাৎ যা ব্যবহার করে মানুষ উপকৃত হয় তাই সম্পদ। সম্পদকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে প্রাকৃতিক সম্পদ আর একটা হচ্ছে মানব সৃষ্ট সম্পদ। একটা হচ্ছে প্রাকৃতিক সম্পদ আর একটা হচ্ছে মানব সৃষ্ট সম্পদ। প্রাকৃতিক সম্পদ হলো আল্লাহ তাআলা যে সকল সম্পদ দিয়েছেন মানুষ যা তৈরি করতে পারে না তাই হচ্ছে প্রাকৃতিক সম্পদ। আর মানব সৃষ্ট সম্পদ হলো মানুষ যা তৈরি করে থাকে, অর্থাৎ প্রকৃতি থেকে নিয়ে মানুষ বিভিন্ন ধরনের সম্পদ তৈরি করে থাকে, যার বিস্তারিত আমরা পর্যায়ক্রমে দেখতে পারবো ইনশাআল্লাহ। নিচের ছবিগুলো খুব ভালোভাবে লক্ষ্য করো। আমরা দেখতে পাচ্ছি সূর্যের আলো, গাছ, পানি, বায়ু, পশু পাখি, মাটি। একটু যদি লক্ষ্য করো ভালোভাবে দেখতে পারবে এই উপরের চিত্রগুলোর কোনোটি কিন্তু আমরা আসলে তৈরি করতে পারি না। ভালোভাবে লক্ষ্য করো আবারও, সূর্যের আলো, গাছ, পানি, বায়ু, পশু পাখি, মাটি ইত্যাদি এর কোনোটিই কিন্তু আমরা তৈরি করতে পারি না। তাহলে এই সম্পদগুলো কোন ধরনের সম্পদ হতে পারে? প্রকৃতির যা কিছু আমাদের কাজে লাগে তাই হচ্ছে কি প্রাকৃতিক সম্পদ। প্রকৃতির যা কিছু আমাদের কাজে লাগে তাই প্রাকৃতিক সম্পদ। আমরা দেখতে পাচ্ছি পানি, বায়ু, বিভিন্ন উদ্ভিদ, প্রাণী, মাটি ইত্যাদি হলো প্রাকৃতিক সম্পদ যা মানুষ তৈরি করতে পারে না। এবার আমরা যদি দেখি মাটির নিচেও প্রাকৃতিক সম্পদ রয়েছে। মাটির নিচেও প্রাকৃতিক সম্পদ আছে, কেমন? কয়লা, প্রাকৃতিক গ্যাস, চুনাপাথর, লৌহ, তেল ইত্যাদি মাটির নিচে লুকায়িত প্রাকৃতিক সম্পদ। সাগরের তলদেশেও রয়েছে বিভিন্ন ধরনের প্রাকৃতিক সম্পদ যা চিত্রে আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন ধরনের মাছ, বিভিন্ন ধরনের জলজ উদ্ভিদ, মনোরম সুন্দর পরিবেশ, প্রাকৃতিক সম্পদ। ছবিগুলো থেকে আমরা আসলে কি জানতে পারলাম? ছবিগুলো থেকে মূলত আমরা এটাই জানতে পারলাম এগুলো হচ্ছে কি প্রাকৃতিক সম্পদ। এগুলো হলো প্রাকৃতিক সম্পদ।
আশা করি তোমরা বুঝতে পেরেছ। অর্থাৎ মাটির নিচে, পানির নিচে এবং মাটির উপরে যে সকল জিনিস আমরা তৈরি করতে পারি না, আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন, সেগুলি হচ্ছে প্রাকৃতিক সম্পদ। প্রাকৃতিক সম্পদ প্রকৃতিতে পাওয়া যে সকল সম্পদ মানুষ তার চাহিদা পূরণের জন্য ব্যবহার করে থাকে তাই প্রাকৃতিক সম্পদ। প্রাকৃতিক সম্পদ মানুষ তৈরি করতে পারে না, যেমন সূর্যের আলো, মাটি, পানি, বায়ু, গাছপালা ইত্যাদি। এগুলো আমরা কেউ তৈরি করতে পারি না। এবার আমরা ভিন্ন ধরনের কিছু চিত্র দেখতে পাচ্ছি। প্রাকৃতিক সম্পদ থেকে আমরা কি কি পেয়ে থাকি? প্রাকৃতিক সম্পদ থেকে আমরা কি কি পেয়ে থাকি? প্রথম চিত্রে আমরা দেখতে পাচ্ছি খাদ্য পেয়ে থাকি। প্রাকৃতিক সম্পদ থেকে আমরা বস্ত্র পেয়ে থাকি বা পোশাক পরিচ্ছদ পেয়ে থাকি। বাসস্থানের ব্যবস্থা করে থাকি। বিভিন্ন ধরনের গাছপালা কেটে বা মাটি থেকে ইট তৈরি করে আমরা বিভিন্ন বাসস্থান তৈরি করে থাকি। নিচের ছবিগুলো খুব ভালোভাবে লক্ষ্য করো। দেখো, আমরা দেখতে পাচ্ছি কাগজ, প্লাস্টিক, কাঁচ, বিদ্যুৎ, সৌর প্যানেল, বাড়ি ইত্যাদি জিনিসগুলো কিন্তু আমরা মানুষরা নিজেরাই তৈরি করি। তাহলে এটা কোন ধরনের সম্পদ হতে পারে মনে মনে তোমরা ভেবে দেখো। কাগজ, প্লাস্টিক, কাঁচ, বিদ্যুৎ, সৌর প্যানেল, বাড়ি ইত্যাদি আমরা নিজেরাই তৈরি করে থাকি। এবার আমরা দেখতে পাচ্ছি স্বর্ণালঙ্কার বা স্বর্ণ, ফার্নিচার, বিভিন্ন ধরনের আসবাবপত্র, পাকা রাস্তা, দেখতে পাচ্ছি মসজিদ, মন্দির, বিদ্যালয়। ভালোভাবে লক্ষ্য করো। ছবিগুলো থেকে আসলে আমরা কি জানতে পারলাম? ছবিগুলো থেকে আমরা জানতে পারলাম এগুলো হচ্ছে মানব সৃষ্ট সম্পদ। এগুলো হলো মানব সৃষ্ট সম্পদ। ছবিগুলো থেকে আমরা বুঝতে পারলাম এগুলো মানব সৃষ্ট সম্পদ, মানুষ এগুলো তৈরি করে থাকে। মানব সৃষ্ট সম্পদ, মানুষের তৈরি সম্পদই হলো মানব সৃষ্ট সম্পদ। অর্থাৎ যে সকল সম্পদ মানুষ নিজেরা তৈরি করে তাদের প্রয়োজনের তুলনায় বা প্রয়োজনের কারণে সেগুলোকে বলা হয় মানব সৃষ্ট সম্পদ। যেমন কাগজ, প্লাস্টিক, কাঁচ, বিদ্যুৎ ইত্যাদি এগুলো হলো মানব সৃষ্ট সম্পদ। আর মানব সৃষ্ট সম্পদ প্রকৃতি থেকেই আসে। যেমন আমরা যদি কখনো কোনো আসবাবপত্র তৈরি করি তাহলে তো আমাদের সেজন্য কাঠের প্রয়োজন, আর কাঠ গাছ থেকে আসে, গাছ প্রাকৃতিক সম্পদ। আবার জানালার কাজ তৈরি করা হয় এক ধরনের বালুকণা দিয়ে। এখানে বালু প্রাকৃতিক সম্পদ এবং কাঁচ হচ্ছে মানব সৃষ্ট সম্পদ। অর্থাৎ মানব সৃষ্ট প্রতিটা সম্পদই প্রাকৃতিক সম্পদ থেকে নেয়া। যেমন বালু থেকে কাঁচ তৈরি হচ্ছে, আর কাঁচ দিয়ে গ্লাস বা অন্যান্য জিনিস তৈরি হচ্ছে, জগ, থালা, বাটি ইত্যাদি। আবার আমরা দেখতে পাচ্ছি যে তোমাদের বিদ্যালয়ে চেয়ার, টেবিল, বেঞ্চ, টুল, আলমারি তৈরির জন্য কাঠ কোথা থেকে আসে? কাঠ কোথা থেকে এসেছে? এগুলো গাছ কেটে তৈরি করা হয়েছে। আর গাছ হচ্ছে কি? প্রাকৃতিক সম্পদ। গাছ হচ্ছে প্রাকৃতিক সম্পদ, কিন্তু প্রাকৃতিক সম্পদ থেকে তৈরি করেছে মানুষ। মানব সৃষ্ট সম্পদ তৈরি করেছে কি? চেয়ার, টেবিল, টুল, আলমারি, বাসাবাড়ি ইত্যাদি। তারপর আমরা যদি আবার লক্ষ্য করি, আমরা যে লোহার তৈরি কোদাল, কাস্তে, বটি ব্যবহার করি তা মানুষ তৈরি করেছে। এগুলো মানব সৃষ্ট সম্পদ, কিন্তু কোদাল, দা, লোহা বা এসব তৈরি করতে যে পদার্থটা প্রয়োজন হয়েছে বা খনিজ আকরিকটা প্রয়োজন হয়েছে, এটা কোথা থেকে এসেছে? কোদাল, দা, বটি বা কোরাল ইত্যাদি হচ্ছে মানব সৃষ্ট সম্পদ, কিন্তু লোহা তৈরি হয়েছে প্রকৃতিতে পাওয়া খনিজ আকরিক থেকে, আর এটা হলো প্রাকৃতিক সম্পদ। তোমরা সকলেই তোমাদের যার যার বইয়ের প্রাথমিক বিজ্ঞান বইয়ের 89 এবং 90 পৃষ্ঠা খুলে পড়ো এবং বোঝার চেষ্টা করো। আমরা দেখতে পাচ্ছি প্রাকৃতিক সম্পদ, চারপাশে তাকালে আমরা অনেক কিছু দেখতে পাই। এগুলোকে আমরা প্রাকৃতিক এবং মানব সৃষ্ট এই দুই ভাগে ভাগ করতে পারি। মানব সৃষ্ট সকল বস্তুই প্রকৃতিতে প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে তৈরি হয়ে থাকে। তারপর আমরা ছক দেখতে পাচ্ছি, একটি প্রাকৃতিক সম্পদ, একটি মানব সৃষ্ট সম্পদ। নিচে যে চিত্রগুলো দেওয়া আছে এই চিত্রগুলো থেকে
বাছাই করে নিয়ে কাঠ, এটা হচ্ছে মানবসৃষ্ট সম্পদ, সূর্য প্রাকৃতিক সম্পদ, এভাবে তোমরা একটি ছক তৈরি করবে। তো আমরা তারপরে যা বুঝতে পারলাম সারসংক্ষেপ এখানে দেওয়া আছে, এটা সকলেই তোমরা তোমাদের বই থেকে সুন্দরভাবে পড়ে নেবে ইনশাআল্লাহ তাআলা। অনলাইনে জোড়ায় কাজ করার চেষ্টা করো। আমরা এখানে দেখতে পাচ্ছি নিচের ছবিগুলো থেকে প্রাকৃতিক সম্পদের তালিকা তৈরি করো এবং নিচের ছবিগুলো থেকে মানব সৃষ্ট সম্পদের তালিকা তৈরি করো। প্রথমে আমরা দেখি সোনা বা স্বর্ণালঙ্কার। স্বর্ণালঙ্কারটা কি? এটা হচ্ছে প্রাকৃতিক সম্পদ। আবার যদি কাঠ, এটা হচ্ছে মানব সৃষ্ট সম্পদ। পাথর প্রাকৃতিক সম্পদ। আবার যদি আমরা দেখি বিদ্যালয়, এটাও মানবসৃষ্ট সম্পদ। ইট, এটাও মানবসৃষ্ট সম্পদ। কিন্তু বায়ু বা গাছ, এটা হচ্ছে প্রাকৃতিক সম্পদ। গড়, এটা হচ্ছে মানবসৃষ্ট সম্পদ। প্লাস্টিক, এটাও হচ্ছে মানবসৃষ্ট সম্পদ। আশা করি সবগুলো তোমরা পর্যায়ক্রমে বুঝে নিতে সক্ষম হবে ইনশাআল্লাহ তাআলা। তুমি কিভাবে প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার করবে 4টি বাক্যে লেখো। তুমি কিভাবে যথাযথভাবে প্রাকৃতিক সম্পদ ব্যবহার করবে 4টি বাক্যে লেখো। এবং দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে নবায়নযোগ্য সম্পদের বৃদ্ধি করা কেন প্রয়োজন, 5টি বাক্যে লেখো। আমরা এখানে জানার চেষ্টা করব, অর্থাৎ প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার কিভাবে করবে এবং নবায়নযোগ্য সম্পদের বৃদ্ধি করা কেন প্রয়োজন তা তোমাদেরকে 5টি বাক্যে এবং 4টি বাক্যে লিখতে হবে। প্রাকৃতিক সম্পদের ব্যবহার, যখন আমাদের অযথা আমরা তেল, গ্যাস, কয়লা ইত্যাদির ব্যবহার করা থেকে বিরত থাকব। যে জিনিসটা দ্বিতীয়বার ব্যবহার করা যায় তা আমরা দ্বিতীয়বার ব্যবহার করার চেষ্টা করব বা রিসাইকেল করার চেষ্টা করব। তারপর জ্বালানির ব্যবহার কমাবো, গ্যাসের ব্যবহার কমাবো, প্রাকৃতিক তেলের ব্যবহার কমাবো। যখন আমাদের প্রয়োজন পড়বে তখন আমরা ফ্যান, লাইট চালু রাখবো, অযথা এগুলো অন করব না, বন্ধ রাখবো। ফ্রিজ বেশিক্ষণ খোলা রাখবো না, ইত্যাদিভাবে আমরা প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার করতে পারি। আর যে সকল সম্পদ একবার শেষ হয়ে গেলে পরে আর পাওয়া যাবে না প্রকৃতিতে, সেই সকল সম্পদ আমরা সবসময় সংরক্ষণ করার চেষ্টা করব এবং তার বিকল্প হিসেবে সৌরশক্তি, বায়ুশক্তি ইত্যাদির ব্যবহার আমরা বা পানি থেকে তৈরি করা কোনো শক্তি দিয়ে ব্যবহার করার চেষ্টা করব। বিস্তারিত জানার জন্য অবশ্যই তোমরা আমাকে ফোন করবে। তোমাদের বাড়ির কাজ থাকবে একটি সুন্দর বাড়ি তৈরি করতে তোমার কোন কোন প্রাকৃতিক সম্পদ ও মানবসৃষ্ট সম্পদ প্রয়োজন হবে এবং আগে যে মূল্যায়ন দুটি ছিল সেটিও করার চেষ্টা করবে। একটি সুন্দর বাড়ি তৈরি করতে তোমার কোন কোন প্রাকৃতিক সম্পদ এবং মানবসৃষ্ট সম্পদ তৈরি হবে। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছ। আল্লাহ তাআলা তোমাদের সকলকে সুস্থ ও সুন্দরভাবে বেঁচে থাকার তৌফিক দান করুন এবং পড়ালেখায় আরও মনোনিবেশ করার তৌফিক দান করুন, সেই প্রত্যাশা নিয়ে শেষ করছি আজকের মতো এখানেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।